الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان রহমান কে কথাটা বুঝাবার ক্ষেত্রে সাময়িক একটু ঘটনা বা প্রেক্ষাপট আপনাদের সামনে টেনে নিচ্ছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কে দান করেছেন? আমাকে আপনাদের বলতে হবে বুঝে শুনে, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? আগুনের সৃষ্টি জিন, নূরের সৃষ্টি ফেরেশতা, মাটির সৃষ্টি? বলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ কি আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কারা শ্রেষ্ঠ? এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই কথাটা মানে নাই কে? কে মানে নাই? তাহলে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি। ঘোষণা কার? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ এদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এদের মতো শ্রেষ্ঠ আল্লাহ ভিন্ন কোনো প্রাণী সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া মানুষ দুনিয়াতে পাঠাইছি এবং তাদের চলার জন্য জমিনের মধ্যে আমি রাস্তা করেছি। পানির মধ্যে বিচরণের জন্য আমি আল্লাহ বাহনের আয়োজন করেছি। যেই লোহা পানির ভেতরে ছেড়ে দিলে পানির নিচে চলে যায়, মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়া মানুষ যেই লোহা পানির মধ্যে ফেললে নিচে চলে যায়, ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া, জাহাজ বানাইয়া ব্যবসার কাজে এক প্রান্ত থেকে পানি পথে ভিন্ন প্রান্তে চলে যায়। শুধু কি তাই? আল্লাহ বলেন জমিনের মধ্যে এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমি অতি প্রিয় এবং পবিত্র পিওর খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে সারাটা দিন উড়ে উড়ে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয় সন্ধ্যাবেলা। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, কুকুরের খানাও আমি দেই। তবে মানুষের এমন পিওর খানা দিয়েছি, সেই পিওর হালাল খানা কুকুরের দেই না। বরং মানুষের শুধু খানা দেই না, মানুষ যা খাওয়ার পরে থাকে তাকে বলে ঝুটা। আমি আল্লাহ মানুষের খাওয়ার ঝুটাটাকেও পাক করে রেখেছি। যেমন এই পানিটা আমি মুখ লাগায় যদি পান করি, পানিটা নাপাক হবে না, আর একজনে যদি পান করে গুনাহ হবে না। শুধু তাই, আমরা খানার পরে যেটাকে ঝুটা বলি সাধারণ ভাষায়, কাটা যেগুলো ফেলে দেই,
আল্লাহ বলেন, বান্দা তোর কত দাম, তোর খানার পরে ফেলে দেওয়া কাটা ঝুটা, এটাও আমি অনর্থক ফালাই নাই। ওই ঝুটা কাটা খাওয়ার জন্য ভিন্ন প্রাণীরা অপেক্ষায় থাকে, তোর কাটা ঝুটা খাওয়ার জন্য জিনেরা অপেক্ষা করে, রাস্তার কুকুর বিড়াল অপেক্ষা করে, মানুষ তোমার কাটা ঝুটা খাওয়ার জন্য। এ কারণে রহমতের নবী বলেছেন, কাঁটা ঝুটা পানির মধ্যে ফেলবা না। যদি ফেলো, কাঁটা ঝুটায় যে তোমার একটা মজা আছে, এই মজাটা থাকবে না। যারা ভিন্ন মাখলুক তোমার ঝুটা খাবে, তারা সে মজা পাবে না। আমাদের মুখের খানার ঝুটাটাও আল্লাহ পাক রেখেছেন। জিনেরা আমাদের ঝুটা কাটা খায়, বিড়াল খায়, কুকুরেও খায়। এটা আমাদের সম্মান না? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ হি জমাস। আল্লাহ মানুষের যত নিয়ামত খানা দান করেছেন, এতটা পিওর, এত পিওর খানা ভিন্ন কোন মাখলুকের আল্লাহ দেন না। আমরা যে বাথরুম করি, এটাও ভিন্ন প্রাণীর খানা। ভাবছেন কোনদিন কি আমাদের বাথরুমটাও ভিন্ন প্রাণীরা খায় না? এবং আমাদের যতটা খানা সব পবিত্র, পিওর, এবং কাভার লাগায় দিছেন। ভাত খাবা, চালটা কাবারে লাগানো, কাবারে আছে নাম কি? রুটি খাবা, গম থেকে গমটাও কাভারে আটকানো। বাহিরে কোনো ময়লা গিয়া যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায়। তুমি মাছ খাবা, কাবার লাগানো, কাবার ছুটায় মাছ খাও। কাবার আছে না নাই? বান্দা তুমি গোশত খাবা, কাবার লাগানো, চামড়া খুলো। মাছও কাবার লাগানো। শাক পাতা খাও, এটাও কাবার লাগানো। প্রশ্নকারীরা বলবা, হাফিজ ভাই কিছু শাক আছে এটি কাবার নাই, শুদ্ধ সব খায়। যেমন কচু শাক, কয়টা এমন খানা, যেই খানাটা যেই আমাদের রিজিকের মধ্যে, যেই পিওর পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না। এটা খাবার দরকার নেই, এটা থাকবেই না। কচু পাতায় কোনো ময়লা থাকে? এরপরও যদি কোনো ময়লার সন্দেহ লাগে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীর যত পাউডার লাগাও, পিওর পানি না দিলে তৃপ্তি হবে না। সে পানিও দিছি আমি না তোমার সরকার? কে দিছেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এবার আসেন, ভাত খাবেন, রুটি খাবেন, তরকারি, মাছ, গোশত, এটি খাওয়ার পরও বাঙালির আর চাহিদা আছে? কি বলে? বলে তাড়াতাড়ি ফল। কি খাবে? আম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, বেদানা সব কাভারে লাগানো, ঠিক নেই? আঙ্গুর কাবার দিয়া বানানো, অ্যাপেল খাও কাবার লাগানো, কাঁঠাল খাও কাবার লাগানো, তরমুজ খাও কলিজা ঠান্ডা করো, পানীয় জিনিস কাবার লাগানো, কলা খাও কাবার থেকে ছুটাও, নারিকেল খাও কাবারে, পানি পান করো ডাবের পানি, কাবার। কি কাবার? হায়, ডিগ্রির উপরে রৌদ্রের তাপ,
পানি পর্যন্ত গরম, ছাদের উপরে ট্যাঙ্কির পানি গরম, দিলেই চান্দি গরম। কিন্তু নারিকেল গাছের আগায় তাকায় দেখো, দুনিয়ার কোনো গরম নারিকেলের পানি, ডাবের পানি গরম করতে পারে না। এক এলাকার পানি একরকম স্বাদ, আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ, আয়রন কম বেশি। চাপাবাজি সবাই করে, লাভ কি? এই যে বোতলের পানি আমরা পান করি, 100/100 ভেজাল মুক্ত বলা যায় না। আবার জমিনের পানি আমরা পান করি, এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম, আর এক জায়গার পানি মিষ্টি বেশি, আবার এক জায়গায় লবণ। তো সারা দুনিয়ায় ঘুরো, তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন, কারোর মুখে অরুচি হবে না, ডাবের পানি। পৃথিবীর কেউ বলবে এটা অরুচি, কোথাও মিষ্টি কম, কোথাও বেশি, কোথাও লবণাক্ত, কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য। এবং কি পরিমাণ ফায়দা, উপকার শরীরের জন্য! সব ডাক্তারের এক আওয়াজ, ডাবের পানি খাও, ডাবের পানি দিয়ে গোসল করো। এই আকাম করেন না যুবক বাবারা, সারা রাত মোবাইলে যারা আকাম করো, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা করো সারা রাত মোবাইলে তাকায়া, এই এলাকায় চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। ডাবের পানি চেহারায় লাগায় ঘুমা, পৃথিবীর কোনো মেডিসিন দরকার নেই, চেহারায় কোনো রোগ হবে না। ডাবের পানি দিয়ে কণ্ঠ নিয়ে গোসল করো, মৃত্যু পর্যন্ত চামড়া ঢিল হবে না। এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে, তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার, কত সুস্বাদু। যদি মাতুয়াইলের মুসলমান, কবরস্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাল ভেজাল, আল্লাহর জাতের কসম, খানায় ভেজাল আল্লাহ দেন নাই, আমরা নিমক হারাম মানুষেরা ভেজাল করেছি। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই আল্লাহরে চিনেন না? চিনেন? কেউ আল্লাহরে চিনেননি? আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের বানাইছেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে। যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা, ঘুমের ভিতরেও টাকা, ঘুমের মধ্যেও কি টাকা 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 করে একটা চিৎকার দেয়। বউ কয় কি হয়েছে, খবর নেই। ঘুমের ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ মনে পড়ছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, মোটামুটি মুখে দিবে, ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকায় গেছে। যার নারীর পাগল, 24টা ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী।
যারা বাড়ির পাগল, এরা সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা। এক ফ্ল্যাট হয়েছে, আর একটা আর এক বাড়ি, আর এক দরকার, ঢাকায় দরকার, কক্সবাজার দরকার, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, দুনিয়া সব দিলেও পেট ভরে না, চোখ ভরে না। যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতা চেয়ার গেল নি, গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে পাবো। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব পাগল, দুনিয়ার কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে যুবকরা ইপটিজিং করতেছে, এই আমারে তোরা এত ডিস্টার্ব করো, আমি তোদের কি ক্ষতি করলাম? বলে না, ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? সুন্দরী মেয়েটা বলে, আরে আমি কি সুন্দরী, আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে, আমার ছোট বোন, পেছনে যা। ওরা পিছনে তাকাইছে, ও জুতা খুললে মনে ফিটা ধাম ধাম করে লাগাই দিছে জুতা দিয়া। আসলে তুই আমার আশেক না, তুই তো আমার পাগল না, তুই তো সৌন্দর্যের পাগল, তুই তো আমার আশেক না, তুই তো আমাকে চাও না, তুমি আমার সৌন্দর্য চাও। এই জন্য একজনে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, এই যুবক বুঝনি কিছু, ভালো করে বুঝিস, আর কপালটা সবসময় খোলা রাখবি যেন জুতার বাড়িটা টাইম মতো খাইতে পারো। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকবো? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? কাল। বয়ান করলে ভেজাল কয়, এক বয়ান বারবার। আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? কয় বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল, ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল। আরে ভাই এক ঔষধ বারবার কেন? ডাক্তার করে বেয়াদব, বারবার পুরি খাও কেন, পেঁয়াজু খাও কেন, ভাজা তেল পোড়া খাও কেন, দুই নম্বরই খাও, পেট ব্যথা বারবার উঠাও কেন, প্যারাসিটামল বারবার দিতে হবে, বারবার সুদ খাও কেন, সুদের বয়ান বারবার করতে হবে, বারবার নামাজ ছাড়ো কেন, নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে, বারবার নামাজ ছাড়ো, বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো? ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজও তো বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না? বারবার একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, কিয়ামতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাসরের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। তাও কি গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, বানরের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, উটের কেচ্ছা। কি আছে? কপাল পরারা কি কয় যে খালি কেচ্ছা কাহিনী কই? পৃথিবীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। কয় হাজার আয়াত? বাংলা পড়লে ভাইবা কঠিন হালা। আল্লাহ হেদায়াত দান করুন। লোকটা এমন করে কেন? কারণ মাইয়ার ভাগল কি, এখন তো নগদ নগদ সব দেখা যায় না। ছেলের শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে, হ্যাঁ হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ, এগুলো দেখেন না আপনারা? তাই মেয়েটা এমন কেন করে? এমন কেন? ভাত খায় না, ঘুমায় না, ওর কোন বুঝে পাইছে? ভালোবাসায় পাইছে। কি মাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, প্লেট ভেঙ্গে ফেলে। কিও কোন রোগে ধরছে? কি এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে? কয় ভালোবাসা। কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওইটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা?